ওয়েলকাম করছি সবাইকে। আরো একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো এই ভিডিওতে আমরা যেটা ডিসকাশন করব যে তোমরা সবাই অনেকেই জানো যে 4th এপ্রিল যেটা আছে ম্যাক্সিমাম যে ডিপ্লোমার 5th সেমিস্টার থেকে যারা 6th সেমিস্টারে উঠলো স্টুডেন্টরা তাদের কিন্তু একটা ক্যাম্পাসিং আছে। সেই ক্যাম্পাসিং কার সেটা হচ্ছে এলএনটি। ঠিক আছে? এলএনটির একটা ডিইটি রিক্রুটমেন্ট একটা ক্যাম্পাসিং আছে। তো এই ভিডিওতে কিন্তু আমরা এই যে ক্যাম্পাসিং এর যে ফুল প্রসেস কি করে সেটা ক্র্যাক করব, এই ক্র্যাক করার জন্য কোন কোন বই পড়বো, ওকে? এবং এলএনটির কি কি সুবিধা আছে, কি কি পার্কস আছে এবং আমরা কত টাকা মাইনে পাবো, স্যালারি পাবো, আমাদের প্রমোশনের কি মানে স্কোপ কি কি আছে, তো সমস্ত কিন্তু এই ভিডিওতে ডিসকাশন হবে। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখো এবং যারা যারা কিন্তু এলএনটিতে তাদের শর্ট লিস্টেড হয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো ফার্স্ট যেটা হচ্ছে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে ট্রেনি পোস্টটা আছে, ঠিক আছে, দ্যাট ইজ ডিইটি। এটা হচ্ছে আমাদের পোস্টের নাম, যেটা তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো ট্রেনি বলছে মানে কিন্তু সেখানে তোমার কোনো ট্রেনিং হবে না। তো সমস্ত কোম্পানির কিন্তু প্রথমে যখনই যে কোনো এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানি যারা থাকে তাদের মানে প্রথম ফেজেই কিন্তু তারা ট্রেনি হিসেবেই কিন্তু রিক্রুট করে। তো এখানেও কিন্তু তোমাদের ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুট করছে, তোমরা কিন্তু স্যালারি পাবে। 1 বছর তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড থাকবে। তো তারপরে কিন্তু তোমরা কিন্তু ফার্দার কিন্তু তোমাদের মানে প্রমোশন বা তোমার অ্যাবজর্পশন বলতে পারো, বা মানে কোম্পানির তরফ থেকে কনফার্মেশন পাবে। ওকে, সো এই হয়ে গেল আমাদের পোস্টের নাম। নেক্সট যেটা আমাদের আসবে যে তোমাদের কি কি এলিজিবিলিটি, এটা তো তোমরা যারা এলিজিবল হয়েছে তারা তো অবশ্যই তাদের কাছে কনফার্মেশন মেল এসছে। অনেকের হয়তো হয়নি, তারা কিন্তু মেইন যেটা সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়েছে সেটা কিন্তু আমার বয়স, এই এজটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা হয়ে যায়। কারণ অনেকেই আছে হয়তো 1999-তে জন্ম, বা হয়তো এখানে 1/7 আছে, কারোর হয়তো 1/6 বা জুলাই বা মে মাসে জন্ম, এই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু বেরিয়ে যায়। তারা কিন্তু এখানে কিন্তু কোনো রকম স্যান্ডউইচ কোর্স, মানে স্যান্ডউইচ যে কোর্স আছে সেগুলো কিন্তু চলে না, যে ডিপ্লোমার পর গ্র্যাজুয়েশন সায়েন্স আর্টস এসব করেছে, এইভাবে কিন্তু চলে না। সমস্ত কিন্তু 65% কিন্তু লাগে। ওকে, তো সেক্ষেত্রে এই কিন্তু আমাদের কিন্তু কোয়ালিফিকেশান ছিল মানে এলিজিবিলিটি হওয়ার জন্য রিটেন টেস্টের জন্য। তো যারা এলিজিবল হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করব তারা যেন রিটেন ক্র্যাক করে ইন্টারভিউ অবধি যেন অবশ্যই যেতে পারে এবং চাকরিটা যেন অবশ্যই যেন তারা পাও। নেক্সট আমরা যেটা করব যে আমাদের যে অনলাইন রিটেন টেস্ট হবে সেটা তো বললাম তোমার 4th এপ্রিল হবে। এবার কিছু কিছু কলেজে হয়তো অন্য ডেটেও হতে পারে। ওকে, তো ম্যাক্সিমাম কলেজেই 4th এপ্রিল হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা পিডিএফ পেয়েছিলে যে তোমাদের কি কি সিস্টেম রিকোয়ারমেন্টস, মানে যে তোমাদের কিন্তু এটা নিজের কম্পিউটারে কিন্তু দিতে হবে, ল্যাপটপ বা ডেস্কটপ যাই বলো তাতে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার কি কি যে সিস্টেম রিকোয়ারমেন্টস সেগুলো কিন্তু দিয়েছে। তোমার যে অপারেটিং সিস্টেম সেটা যেন উইন্ডোজ 10 থাকে, এটা কিন্তু রেকমেন্ডেড মিনিমাম যেটা বলেছে, কিন্তু তোমরা কিন্তু রেকমেন্ডেড যেটা আছে সেই দিকেই কিন্তু ফোকাস করবে। ঠিক আছে, 8 জিবি তোমার র্যাম লাগবে। ঠিক আছে, ইন্টারনেট যে স্পিড আছে 1.5 এমবিপিএস। ঠিক আছে, তোমরা তোমরা নিজেদের মোবাইল দিয়ে যদি চাইলেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু যে একটা ওয়েবসাইট আছে স্পিড টেস্ট .net বা .in, একটা এরকমভাবে একটা বা স্পিড টেস্ট বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে কি কিন্তু মোবাইলের ইন্টারনেট স্পিডটা দেখে নেবে যদি মোবাইল দিয়ে তোমরা যদি মানে ল্যাপটপকে হটস্পটের সাথে কানেক্ট করতে চাও। আর যাদের কাছে ব্রডব্যান্ড আছে তাদের তো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধাই নেই। আর একটা ওয়েব ক্যামেরা কিন্তু লাগবে। কেন ওয়েব ক্যামেরা নিচ্ছে? কারণ তোমার তো কোনো মানে ইনভিজিলেশন হচ্ছে না। তোমরা যেরকম অনলাইন এক্সাম দাও সেখানে কিন্তু এরকম করলে কিন্তু হবে না। কোনো রকম মুভমেন্ট বা কোনো রকম কিছু যদি কাউকে কিছু পিছনে কারোর গলার আওয়াজ পায় বা কোনো রকম কোনো কিছু মুভমেন্ট কিছু যদি দেখতে পায়, তাহলেই কিন্তু তোমার কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তো কোনো রকম কিন্তু মানে অসৎ উপায়ে প্রয়োগ করার কিন্তু চেষ্টা করো না। কিন্তু এলএনটির কিন্তু আমি বলছি টেকনোলজি কিন্তু প্রচুর হাইফাই, তো সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। ওকে, তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ওদের কিন্তু সফটওয়্যার কিন্তু ডিটেক্ট করে নেবে যে কিছু একটা গড়বড় হচ্ছে। তো এই ছিল আমাদের কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্ট। গুগল ক্রোম যেটা আছে ওটাকে আপডেট করে নেবে। আর তোমার যে যে আমার প্রসেসর আছে ওটা তো 2.GHz ম্যাক্সিমাম ল্যাপটপেই চলে আসে। ওকে, এটা হয়ে গেল সিস্টেম রিকোয়ারমেন্ট। এটা কিন্তু সবাই নিজের চেক করে নেবে। আর ওরা যে একটা পিডিএফ পাঠিয়েছিল সেখানেও কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু নিজেদের সিস্টেমটাকে কিন্তু মানে চেক করে নিতে পারো যে তোমাদের সিস্টেম কম্প্যাটেবল কিনা। এবার নেক্সট আমরা যেটা আসছি যে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর হবে সেখানে কি কি সিলেবাস থাকবে। ফার্স্ট তোমার যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটি অ্যান্ড ডোমেন অ্যাবিলিটি। তো এগুলো কি? অ্যাকচুয়ালি ডোমেন মানে হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টসগুলো থাকবে সেখান থেকে তোমার 30 মার্কসের একটা থাকবে কোশ্চেন, টোটাল 30 মানে 30খানা কোশ্চেন থাকবে। আর 90 মার্কসের কিন্তু তোমার এই অ্যাপটিচিউড, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, ঠিক আছে, এগুলো কিন্তু থাকবে। তো বুঝতেই পারছো এখানে কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ। ওরা কিন্তু নন টেকনিক্যাল যে সমস্ত সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সেগুলোকে বলে টেকনিক্যাল সাবজেক্ট। আর নন টেকনিক্যাল বলছে তোমার অ্যাপটিচিউড মানে হচ্ছে তোমার হয়তো যে 9-10-এর যে অঙ্কগুলো ছিল তোমাদের, ঠিক আছে, হয়তো
মানে কি বলবো, তোমার যে ওয়ার্ক, যে কাজ, যে একটা লোক এতদিনে এত কাজ করছে, তোমার প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, এগুলো কিন্তু লাভ ক্ষতির অঙ্ক, এইসব টাইপের কিন্তু অঙ্কগুলো। তো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, এখানে রিজনিং কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ লাস্ট ইয়ার অনেকেই এরকম ভালো ভালো ছেলে ছিল যারা কিন্তু রিজনিং ঠিকঠাক প্র্যাকটিস করেনি বলে তারা কিন্তু চাকরিটা পায়নি, তারা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর জোর দিয়ে চলে গেছে। কিন্তু এমন ছেলে ছিল যারা হয়তো খুব ভালো মতো হয়তো সিভিলটা জানতো না, কিন্তু তারা হয়তো নন টেকনিক্যাল মানে এই রিজনিং অ্যাপটিটিউড ভার্বাল রিজনিং করেছে, তারা কিন্তু চাকরিটা পেয়ে গেছিল। এবার যারা এখান থেকে রিটেন টেস্ট থেকে, অনলাইন যে রিটেন টেস্ট হবে সেখান থেকে যারা সিলেক্ট হবে, যারা ভালো স্কোর করবে, তাদেরকে কিন্তু আবার ইন্টারভিউর জন্য কিন্তু কোয়ালিফাই হবে এবং তাদেরকে কিন্তু ইন্টারভিউ করা হবে। ওকে, এই হয়ে গেল আমাদের পুরো যে সিলেকশন প্রসিডিওর। নেক্সট যেটা হচ্ছে যে আমরা এই যে অনলাইন যে আমাদের হবে, এর জন্য আমরা কি কি বুকস বা কোন কোন অ্যাপ আমরা এর সাহায্য নেব, যাতে আমরা এই যে অনলাইন টেস্ট যেটা হবে বা রিটেন টেস্ট বলতে পারো যেটা, সেটা আমরা ক্র্যাক করতে পারি। তো সেক্ষেত্রে তুমি যেটা আছে আর.এস. আগরওয়ালের যেটা এস-চাঁদ পাবলিকেশনে আছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এটা কিন্তু এই বইটা কিন্তু অবশ্যই কিনে নিতে পারো। তুমি কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই বইটা অবশ্যই পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমার ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ের কনসেপ্টটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেও, এটা কিন্তু একদিনের হবার নয়, মোটামুটি এখন হাতে 2-3 দিন টাইম আছে। যদি থাকে তাহলে কিন্তু বইটা অবশ্যই প্র্যাকটিস করে নিও, কারণ এক্সাম হলে গিয়ে কিন্তু তুমি যদি লজিক মেলাতে যাও ভার্বাল রিজনিংয়ের কিন্তু পারবে না। তো একটু কিন্তু প্র্যাকটিস লাগবে, খুব কঠিন জিনিস নয়। নেক্সট হচ্ছে এই তোমার আরেকটা যেটা হচ্ছে এস-চাঁদ, যেটা আছে আর.এস. মানে এস-চাঁদ পাবলিকেশনে আর.এস. আগরওয়ালেরই, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এই বইটাও কিন্তু অবশ্যই কিনে নিও। এটাও কিন্তু তোমাদের শুধুমাত্র নট অনলি এল&টি, যে কোনো যে নেক্সট যে সমস্ত তোমাদের ম্যাক্সিমাম কলেজে ক্যাম্পাসিং হবে তার জন্য কিন্তু এই দুটো বইয়ের কিন্তু অবশ্যই কিন্তু, বা পরবর্তীকালে যদি তোমরা রাজ্য বা কেন্দ্রীয় সরকারি যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানেও যদি প্রস্তুতি নিতে চাও, তার জন্য কিন্তু এই বইগুলো অবশ্যই কিন্তু হেল্পফুল হবে তোমাদের জন্য। নেক্সট আমি যদি বলি আরও, যদি এটা তো হয়ে গেল আমার নন টেকনিক্যালের বা যে সমস্ত মানে সাবজেক্ট, মানে যেগুলো হচ্ছে তোমার ভার্বাল অ্যাপটিটিউড, এগুলোর জন্য। এবার হচ্ছে টেকনিক্যালের জন্য কিন্তু তোমরা এই আর.এস. খুরমি অ্যান্ড জে.কে গুপ্তা বা খুরমি গুপ্তা নামে যে বইটা আছে, এই বইটা কিন্তু খুবই ফেমাস। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু অলসো যে তোমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে ম্যাক্সিমাম সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু অলসো রিভাইজ করে যাবে, এবং টেক্সট বুকগুলো কিন্তু পড়ে যাবে, নোটস কিন্তু পড়ে যাবে। আর এই যে বইটা আছে এস-চাঁদের, এখানে কিন্তু দেখবে এই বইটা যদি তোমাদের কাছে, যাদের কাছে আছে তাদের কাছে তো খুবই ভালো, যাদের কাছে নেই তারা কিন্তু দেখবে এই বইটাতে কিন্তু ম্যাক্সিমাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমরা যে 3 বছর ধরে পড়েছো তার কিন্তু প্রতিটার কিন্তু ব্রিফ করে দেওয়া আছে, প্রতিটার কিন্তু ব্রিফ করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা খুবই সুবিধা হবে। ওকে, পড়তে কিন্তু খুবই সুবিধা হবে। ওকে, তো সেক্ষেত্রে পুরো বই যারা পড়ার টাইম পাবে না তারা কিন্তু এটা অবশ্যই পড়ে নিতে পারো। এবার যেটা আমার নেক্সট আছে, যে আমরা এই যে এতগুলো যে সাবজেক্ট বললাম, ওই বইতে তো অনেক সাবজেক্ট পাবো। তো সেক্ষেত্রে আমরা কোন কোন সাবজেক্টের ওপর ফোকাস করবো সিভিলে? তো সেক্ষেত্রে সার্ভে, এস্টিমেট কস্টিং, বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর.সি.সি অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার জিও টেকনিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, যেটা তোমার মানে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 and 2 হিসাবে ছিল। কংক্রিট টেকনোলজি, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, মেকানিক্স অফ স্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্স। ওকে, যেখানে তোমার ওই সব সিজি, তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া, এইসব জায়গা থেকে তোমার টুকটাক কোশ্চেন ছিল। তো এই কটা সাবজেক্ট কিন্তু মেইনলি তোমরা ফোকাস করো। এই কটা সাবজেক্ট ফোকাস করলেই কিন্তু তুমি মোটামুটি কিন্তু এই 30 মার্কসের যে বললাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার, সেখান থেকে কিন্তু মোটামুটি তুমি কমন পেয়ে যাবে। আর ওই বইটা যেটা বললাম ওখান থেকে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে কিন্তু জিস্ট অবশ্যই পড়ে যাও কিন্তু। ওকে, নেক্সট আমরা যেটা বলবো যে অ্যাপ, ঠিক আছে? অ্যাপের মাধ্যমেও যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া বিক্স বলে একটা অ্যাপ আছে, সেটা তুমি প্লে স্টোরেও পেয়ে যাবে বা গুগল সার্চ করলেও পেয়ে যাবে। এই ইন্ডিয়া বিক্সে দেখবে তোমার অনেক কিন্তু এই রিজনিং যেটা আছে, রিজনিংয়ের কিন্তু অনেক টুকটাক আছে, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত কোশ্চেনগুলো বললাম কিছু এমসিকিউ বেসড কোশ্চেন, সেগুলো কিন্তু এই অ্যাপের থ্রুতে কিন্তু তোমরা অনেক এমসিকিউ কোশ্চেন যে এইসব টপিকগুলো বললাম তার কিন্তু একটু প্র্যাকটিস করে যাও, এখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। ওকে, নেক্সট আমরা যেটা হচ্ছে স্যালারি, কারণ মেইন তো আলটিমেট তো পয়সা, ঠিক আছে? পয়সা ছাড়া কি করে হবে? তুমি কেন এত পরিশ্রম করবে? আলটিমেটলি এই 3 বছর ধরে পরিশ্রম করছো কেন? যে একটা ভালো চাকরি পেয়ে যাতে পয়সা উপার্জন করতে পারো। তো সিটিসি, দ্যাট ইজ কস্ট টু কোম্পানি, মানে কোম্পানির কত খরচ হবে। তো প্রথম যখন তোমার ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে, তোমাকে কিন্তু এখনই যেটা বললাম 12 মাসের কিন্তু ট্রেনিং তোমাকে কিন্তু করাবে, ঠিক আছে? 12 মাস কিন্তু তোমার কিন্তু ট্রেনিং পিরিয়ডে থাকবে। ওকে, ট্রেনিং পিরিয়ড মানে যে তুমি সাইটে গিয়ে হাওয়া লাগিয়ে ঘোরাবে সেটা নয়, ঠিক আছে? যথেষ্টই তোমার কিন্তু মানে কাজ এবং যথেষ্টই রেসপন্সিবিলিটি থাকে। তো সেখানে কিন্তু 1.93 লাখ পার অ্যানাম, মানে অ্যানাম মানে হচ্ছে বছরে। যদি তোমার অফিস বেস পোস্টিং হয়, অফিস বেস মানে হয়তো কোনো ডিজাইন অফিস বা কোনো ক্লাস্টার অফিস, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট জোনে কিন্তু ক্লাস্টার অফিস আছে। সাপোজ
যে আমাদের কলকাতা অফিস আছে, দিল্লি অফিস আছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সমস্ত অফিসে যদি বসো সেখানে কিন্তু 1.93 lakhs তুমি পাবে। কারণ কি, অফিসে কিন্তু তোমার ফুডটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়, সেজন্য কিন্তু ওখানে স্যালারি কমে যাচ্ছে। আর যদি তোমার সাইট বেস হয়, সাইটে কিন্তু 2.29 lakhs পার অ্যানাম হয়। নেক্সট হচ্ছে সিটিসি অন অ্যাবজর্পশন। এই ব্যাপারটা কি? অ্যাবজর্পশন মানে হচ্ছে তোমার যখন 1 বছর ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি কনফার্মেশন পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে যে না, তুমি এখন ফাইনাল এমপ্লয়মেন্ট পেলে। তোমার কিন্তু তখন একটা তোমার যখন তুমি ডিইটি ছিলে, ডিইটি থেকে কিন্তু তোমাকে কি করা হবে, সুপারভাইজারি পোস্ট দেওয়া হবে। সুপারভাইজারি মানে কিন্তু সুপারভাইজার করে দেওয়া হবে না, ঠিক আছে? এলএনটির অ্যাকচুয়ালি গ্রেডগুলো কিছু হয়, তোমার কিন্তু মানে যে এতদিন ছিল ডিইটি, ঠিক আছে, ট্রেনিং ইঞ্জিনিয়ার, এবার সেই তকমাটা হেঁটে গিয়ে তোমার কিন্তু যে পোস্ট হয়ে যাবে সেটা কিন্তু ইঞ্জিনিয়ার, তোমাকে কিন্তু এই পোস্টটা কিন্তু দেওয়া হবে ইঞ্জিনিয়ার। ওকে, যে ইউ আর নাও ইঞ্জিনিয়ার, এই তোমার হচ্ছে ডেজিগনেশন এটা থাকবে। আর তোমার ক্যাডার করে দেবে S1, ঠিক আছে, দ্যাট ইজ সুপারভাইজারি 1। তারপরে কিন্তু তোমার দেখো স্যালারি কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে, 4.74 lakhs পার অ্যানাম অ্যাট সাইট, ওকে, আর 4.34 lakhs পার অ্যানাম অ্যাট অফিস, ওকে। তো সেক্ষেত্রে এবং আদার্স বেনিফিটস কিন্তু অলসো অ্যাপ্লিকেবল থাকবে, যে সমস্ত তোমার যেগুলো বেনিফিটসগুলো থাকবে সেগুলো কিন্তু অলসো অ্যাপ্লিকেবল থাকবে। তোমার বাড়ি আসলে এমনিও তুমি বাড়ি আসলে টাকা পয়সা পাবে, তার লিভ, ট্রাভেল অ্যালাউন্স, অনেক কিছু কিন্তু পাবে। সেগুলো সব ডিটেলে বলছি কি কি তুমি সুবিধা পাবে। ওকে, এগুলো হয়ে গেল স্যালারি ডিটেলস। এবার একটা যে আমরা একটা অরিজিনাল পে স্লিপ দেখে নিই যখন তুমি ট্রেনিং পিরিয়ডে থাকবে। তো এটা হচ্ছে আমার অরিজিনাল পে স্লিপ, ঠিক আছে, একজন ডিইটির থেকে আমি এটা কালেক্ট করেছি। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু মার্চ 2022-এর কিন্তু পে স্লিপ। ওকে, তো তাহলে সে দেখো মোটামুটি 16-17 হাজার টাকা করে মোটামুটি কিন্তু পার মান্থ পাচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত আর্নিংস এবং ডিডাকশন কিন্তু সমস্তই দেওয়া আছে। তো মোটামুটি তোমরাও কিন্তু এরকম 16-17 হাজার টাকা করে পার মান্থ কিন্তু পাবে। ওকে, তোমার যে ওখানে 19 হাজার টাকা, তুমি এখানে অ্যাকচুয়ালি তোমার সিটিসি ধরা হয় এই হিসাবে 19 হাজার টাকা হিসাবে, কিন্তু সেক্ষেত্রে তোমার এগুলো হচ্ছে ডিডাকশন আছে, তোমার পিএফ, ট্যাক্স, মেডিকেল স্কিম, গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্স, এগুলো মোটামুটি 2-2.5 হাজার টাকা ডিডাক্ট হয়ে গিয়ে তোমার কিন্তু এত টাকা প্রতি মাসে ঢুকবে মাইনে। ওকে, নেক্সট যেটা আছে তুমি কি কি পার্টস পাবে, মানে কি কি সুবিধা পাবে। ফার্স্ট হচ্ছে তোমার অ্যাকোমোডেশন, যেটা হচ্ছে ফ্রি অ্যাকোমোডেশন। তোমার ব্যাচেলার এরকম শেয়ার বেড হবে, সেখানে তুমি ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে যাবে, কোম্পানির তরফ থেকে দেওয়া হবে, তার জন্য তোমাকে কিন্তু কোনো মানে পয়সা নিতে হবে না। এবং তুমি যদি বিয়ে শাদী করে নাও তার জন্য কিন্তু তুমি ফ্যামিলি অ্যাকোমোডেশনও কিন্তু পেয়ে যাবে, তার জন্য কিন্তু কোম্পানির রেন্ট তোমাকে কিন্তু প্রোভাইড করবে। রেন্টের জন্য কিন্তু তোমাকে কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না, সম্পূর্ণটাই কিন্তু কোম্পানির দায়িত্ব। ওকে, এবং ফার্নিচার সবকিছুই কিন্তু কোম্পানি দেবে। আর এখানেও যে ফার্নিচার দেখছো যে তোমাকে মানে ঘর থেকে কাঁধে করে নিয়ে যেতে হবে ফার্নিচার, বা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, ওরকম কিছু না, সবকিছুই ফার্নিচার দেবে। তোমাকে যে কট আছে, ঠিক আছে, সেটাও দেবে, শুধুমাত্র হয়তো বালিশটাও দেয়। ওকে, তোমার চাদর বা ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু তোমার নিজস্ব, ঠিক আছে। আর কি সুবিধা পাবে, আর হচ্ছে তোমার ফুড সিস্টেম, মেস ফুড সিস্টেম। এটা কিন্তু ফুডের জন্য কিন্তু তোমার ফ্রি নয়, ফুডের জন্য কিন্তু তোমার অ্যাকর্ডিং টু জোন। এখন যদি তোমার মুম্বাই পোস্টিং হয়, মুম্বাই খরচাপাতি বেশি, আর যদি তোমার কলকাতায় পোস্টিং হয় তাহলে কিন্তু সেখানে অনেকটাই খরচাপাতি কম। তো মাসে কিন্তু 3000 থেকে 4000 কিন্তু তোমার খাবার খরচার জন্য লাগবে। সেটা যে তোমার একজন মেস ম্যানেজার হবে, যে সমস্ত যারা তোমার স্টাফরা থাকবে, একবার এরকম তোমাদের কুক থাকবে, এরকম টেবিল, তারপরে তোমার থালা, গ্লাস, বাসন সবকিছুই কিন্তু কোম্পানি প্রোভাইড করবে, কোনো কিছুই তোমায় কিনতে হবে না। যেমন টিভি, এন্টারটেনমেন্টের যত ওয়াশিং মেশিন থেকে শুরু করে সমস্ত কিন্তু তো মানে তারপরে তোমার ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ঠিক আছে, এলপিজি সিলিন্ডার সবকিছুই কিন্তু কোম্পানি প্রোভাইড করবে, তোমায় কিছু প্রোভাইড করতে হবে না। ওকে, তো সেক্ষেত্রে খাবার যে আছে, খাবার জন্য কিন্তু খরচা একজন মেস ম্যানেজার থাকবে প্রতি মাসে, তাকে তোমাকে দিয়ে দিতে হবে টাকা 3 to 4,000, সেই হিসাবে তোমার বিল হবে। আর যে কুক আছে সেটাও কিন্তু কোম্পানি, তার মাইনেও কিন্তু কোম্পানি মানে কোম্পানি দেবে, তোমায় কিন্তু তার খরচা কোনো কিছু বহন করতে হবে না। ওকে, নেক্সট যেটা আছে তোমার যেটা ফ্রি, যেটা সাইটে যাবে তুমি কিন্তু ট্রান্সপোর্টেশন পাবে। এরকম তোমার সকালবেলা গাড়ি চলে আসবে, সেখানে কিন্তু তোমার সাইটে যাওয়ার জন্য বা সাইট থেকে কোনো কিছু অফিসিয়াল কাজের জন্য কোনো কিন্তু গাড়ির কোনো সমস্যা হবে না, তোমাকে নিজের পকেট থেকে খরচা করতে হবে না। আর যারা আছে জেনারেলি মানে যারা হয়তো নিজেদের বাইক হয়তো ইউজ করতে চাও, যে এরকম এটা কিন্তু শেয়ার্ড মানে ট্রান্সপোর্টেশন, মানে একসাথে 7-8 জন যাবে। কেউ যদি নিজের বাইক বা ইয়ে করতে চাও, তার পেট্রোল খরচা কিন্তু কোম্পানি জেনারেলি, আমি যখন ছিলাম তখন মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকা দেওয়া হতো। এখন হয়তো যেহেতু পেট্রোলের দাম বেড়েছে, এখন হয়তো 1.5 থেকে 2000 টাকা প্রতি মাসে তাকে এক্সট্রা দেওয়া হবে ফর পেট্রোল কস্টিং। তো সেটা এক্স্যাক্টলি আমার জানা নেই, ঠিক আছে, এই মুহূর্তে কত চলছে। তো আমি যখন ছিলাম তখন 800 থেকে 1000 টাকা কিন্তু অবশ্যই একজন পেত, যারা নিজস্ব বা বাইক বা নিজস্ব গাড়ি ইউজ করতো। ওকে, এবার হচ্ছে তোমার জব টাইমিংটা একটু কিন্তু হেক্টিক আছে, অনেকটাই লং জব টাইমিং। সেটা হচ্ছে তোমার যদি ডে শিফট হয় সেটা হচ্ছে সকাল 8:30 থেকে রাত্রির 8:30 অবধি। ওকে, আর যদি নাইট শিফট হয় সেক্ষেত্রে তোমার রাত্রি 8:30 থেকে সকাল 8:30 অবধি কিন্তু ডিউটি টাইমিং। ওকে, যেহেতু এখানে তোমার কনস্ট্রাকশন ফিল্ড, সেক্ষেত্রে কিন্তু একটু প্রচন্ড প্রেশারে কাজ হয়।
ওকে, আর সেক্ষেত্রে কিন্তু ডিউটি টাইমিংটা কিন্তু অনেকটাই লং। ওকে, আর সানডে করে তো সাইটে লিভ থাকছেই, ছুটি থাকে। আর কিছু কিছু সাইটে কিন্তু সানডেতেও কাজ হয়। নেক্সট হচ্ছে তোমার যে প্রমোশন লেভেল কি কি হবে, তুমি যখন ডিইটি হিসেবে জয়েন করবে, ডিইটির 1 বছর পর এখনই বললাম তুমি S1 ক্যাডার পেয়ে যাবে, সুপারভাইজারি ক্যাডার। তারপর থেকে তোমার 2-3 বছর পর তুমি প্রমোশন পেয়ে তোমার S2 হয়ে যাবে। ওকে, তারপরে তুমি O1 মানে অফিসার, ও ফর অফিসার, 2-3 বছর পর আরো তুমি অফিসার হয়ে যাবে। তখন কিন্তু তোমার যেটা মানে পজিশন হয়ে যাবে, তখন কিন্তু তুমি সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তারপরে O2 হয়ে যাবে, দ্যাট ইজ অফিসার 2। তখন তোমার যে ডেজিগনেশন থাকবে, তখন কিন্তু তুমি জেনারেলি তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে। এবং তারপরে কিন্তু 3-4 তারও 3-4 বছর পরে, মানে O2 আরো 3-4 বছর পরে তুমি কিন্তু ম্যানেজার হবে। এবং ম্যানেজারের কিন্তু অনেকগুলো লেভেল আছে, আমি আর ডিফারেন্ট লেভেল নিয়ে এখানে ডিসকাস করিনি। ম্যানেজারের মোটামুটি 10-12টা লেভেল আছে। ওকে, সেগুলো তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারো। তো সেটা একটা লং প্রসেস, মোটামুটি ম্যানেজার হতে গেলে তোমার মানে ডিপ্লোমা লেভেল থেকে মোটামুটি 10 থেকে 12 বছর লাগবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার যে ইন্টারভিউতে কি কোশ্চেন করবে। ইন্টারভিউ কিন্তু ফুললি টেকনিক্যাল কোশ্চেন হবে, এবং তার সাথে কিন্তু HR রিলেটেড কিছু কোশ্চেন করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা যারা ইন্টারভিউতে যারা মানে করবে কোয়ালিফাই, প্রথমে তো রিটেনে মানে ইন্টারভিউর জন্য করবে, ঠিক আছে, যারা রিটেনে যারা পাস করবে, তারা কিন্তু মক ইন্টারভিউর জন্য কীরকম হয় তাদের পুরো ইন্টারভিউ গাইডেন্সের জন্য তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সেটা হচ্ছে 7980710587। আমিও LNT ক্র্যাক করেছিলাম, আমিও LNTতে ছিলাম। তো সেক্ষেত্রে আমি আমার এক্সপার্টাইজ দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই গাইড করতে পারবো। তো সেটা কিন্তু খুবই লিমিটেড স্টুডেন্ট, মানে স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের জন্য, শুধুমাত্র তোমার তোমার 25 যারা আছে সেই ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এটা অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি যারা সিলেক্টেড হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু এই ব্যাপারে তোমাদেরকে অবশ্যই হেল্প করবো, এবং একটা সেশন নিয়ে, ইন্টারভিউ সেশন নিয়ে তোমাদেরকে আমি গাইড করে দেবো। তো এত অবধি ছিল ভিডিওটা। তো সেক্ষেত্রে তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং ফ্রেন্ডদের মধ্যেও কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।